আমরা তো এখন পূর্ব পাকিস্তানে আছি। আপনি তো এটাকে বাংলাদেশ বলার কোনো সুযোগ মনে হয় না যে এই ইউনূস এবং তার এই জঙ্গি বাহিনী রেখেছে। তো যেহেতু পূর্ব পাকিস্তানে আমরা আছি, তো আমাদের সবকিছু তো পাকিস্তানের আদলেই হওয়া উচিত। আমি মনে করি যে দায় মুক্তিটি তারা এখানে করার চেষ্টা করেছেন, তারা সবই করতে পারে। কারণ এখানে তাদের কাছে আইনের কোনো নিয়ম নেই। তাদের জন্য সংবিধানের কোনো বালাই নেই। তাদের যখন যা দরকার তখন তারা সেটা অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক, সেখানে গেজেট নোটিফিকেশন হোক, হোয়াট এভার, তারা এটা করে ফেলতে পারে। আপনারা বাংলাদেশের দায় মুক্তির যদি ইতিহাস দেখেন, যে বাংলাদেশের যে জঘন্যতম যে ঘটনাগুলো ঘটেছে তার ভিতর দিয়ে কিছু দায় মুক্তি এসেছে। প্রথম হচ্ছে 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরে দায় মুক্তি দেওয়া হয়েছিল ইন্ডেমনিটির মাধ্যমে। ঠিক তেমনি 2001 সালে বিএনপি জামাত যখন ক্ষমতায় এসেছিল, তখন যে সারা বাংলাদেশে আপনারা দেখেছেন যে তখনকার সময়ে তারা যে অপারেশন কি জানি একটা নাম দিয়েছিল, সেটার নাম করে সারা ক্লিন হার্ট, অপারেশন ক্লিন হার্টের নাম করে সারা বাংলাদেশে প্রায় 84 জন মানুষকে তারা কিল করেছিল, সেটারও দায় মুক্তি দেওয়া হয়েছে। তো সুতরাং দায় মুক্তির অধ্যায়ে ইতিহাস শুধুমাত্র তারাই যখন বাংলাদেশ বিরোধী চক্রটি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাটিকে বারবার খামচে ধরেছে। যারা 71 বিরোধী শক্তি, যারা স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধ শক্তি, তারা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে তখনই তারা এই ধরনের অপকর্মগুলো ঢাকার জন্য তারা দায় মুক্তিগুলো নিয়ে এসেছে। কিন্তু দায় মুক্তি দিলেই কি তারা আসলে দায় মুক্ত হবেন? সেটা কিন্তু না। কারণ ইতিহাস কিন্তু বিদায় বলে না, ইতিহাস বারবার বলে যে ইতিহাস আমরা ফিরে আসি। 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পর যে ইন্ডিমনিটি দেওয়া হয়েছিল, সেটা কিন্তু 1996 সালের আওয়ামী লীগ সরকার যখন গঠিত হয়েছিল 21 বছর পর সেটা কিন্তু সে দায় মুক্তিটি রহিত করা হয়েছিল।